ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি মীন রাশি। আর বছরের লাস্ট 3টি মাস অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, এই 3টি মাসে আপনার বছরের শুরুতে যা পরিকল্পনা করেছিলেন সেগুলো হয়তো কিছু পূরণ হয়েছে, কিছু পূরণ হয়নি, বা যাদের পূরণ হয়নি তাদের কিন্তু এই 3টি মাসের ভিতরে কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে উন্নতি হতে পারে বা কোন কোন জায়গায় উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তার সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। যেটা বর্তমানে গ্রহদের উপস্থিতি এবং গোচর যেটা রয়েছে গত 3 মাসের মধ্যে, যা আপনাকে 14 থেকে 15টি মতো সুখবরের ঘটনা দিতে চলেছে, বা 14 থেকে 15টি শুভ পরিবর্তন আপনার জীবনে নিয়ে আসতে পারে। সেটা কিন্তু আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে। একবারে ডিটেলসে আলোচনা করব। মীন রাশি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে আপনার জন্য, আপনার রাশিও খুবই গুরুত্বপূর্ণ। বেশ কিছু সাবধান বার্তাও থাকবে, আপনারা যেগুলো অবশ্যই অবলম্বন সাবধানতার সঙ্গে করবেন। সেক্ষেত্রে আপনার জীবনে অনেক বেশি উন্নতি, সুখ, সমৃদ্ধি, টাকা পয়সার দিক দিয়ে বলুন, পারিবারিক ক্ষেত্রে বলুন, আপনার প্রেম সম্পর্কে বলুন, কেরিয়ার, ব্যবসা, প্রত্যেকটা বিষয়ে কী প্রভাব পড়তে চলেছে গ্রহগুলির উপস্থিতি গোচর অনুপাতে, সেটা আমরা এবারে আলোচনা করে দেব। তো চলুন, মীন রাশি, রাশিচক্রের দ্বাদশ রাশি মীন রাশি। আপনার রাশিতে বর্তমান রাহু উপস্থিত। এখানে রাহু এখনও উপস্থিত থাকবে মার্চ মাস পর্যন্ত। কোনো রকম রাহুর পরিবর্তন নেই, রাহু কেতুর কোনো পরিবর্তন নেই। শনিদেবের এখন 7.5 চলছে, শনিদেবের এখন বক্রী প্রভাবও চলছে। আর আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে উপস্থিত রয়েছেন স্বয়ং শনিদেব, আর আপনাকে একাদশ ঘরেরও ফল প্রদান করছে বক্রী অবস্থা থাকাকালীন। এটা আপনাকে প্রদান করবে 15ই নভেম্বর পর্যন্ত। তারপরে আপনার দ্বিতীয় ঘরে বৃহস্পতি রয়েছে, যারও কোনো রাশি পরিবর্তন নেই, একবারে 2025 সালে রাশি পরিবর্তন করতে চলেছে। তবে হ্যাঁ, বৃহস্পতি দেবের বক্রী প্রভাব কিন্তু এই অক্টোবর মাসে শুরু হবে, যা ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকতে চলেছে। এই বক্রী প্রভাবও আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে, যা কিন্তু আমরা এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। মঙ্গলের উপস্থিতি আপনার চতুর্থ ঘরে, রাশি পরিবর্তন করবে 20 অক্টোবর আপনার রাশি থেকে, তারপরে আরেক ঘর এগিয়ে যাবে। আর কোনো রকম মঙ্গলের রাশি পরিবর্তন নেই 2024 সালে। তারপরে শুক্র, স্বয়ং শুক্রদেব এখন আপনার রাশি থেকে অষ্টম ঘরে উপস্থিত, মানে অক্টোবর মাসে অষ্টম ঘরে উপস্থিত। তারপরে 7ই নভেম্বর চলে যাবে আপনার নবম ঘরে, তারপরে 2রা ডিসেম্বর আপনার দশম ঘরে স্থান পরিবর্তন করবে। অতএব এই গত 3 মাসে অলরেডি আরও 2বার রাশি পরিবর্তন করতে চলেছে। আর বুধ রাশি পরিবর্তন করেছে, আপনার রাশিতে এখন সপ্তম ঘরে উপস্থিত রয়েছে। তারপরে 29 অক্টোবর আপনার রাশি থেকে বেরিয়ে অষ্টম ঘরে প্রবেশ করবে। তারপরে বুধের আর কোনো রাশি পরিবর্তন নেই। এবারে আসছি আলোচনায়, যে কি ফল আপনারা পেতে চলেছেন। দেখুন, সবার প্রথমে যদি আমি শনির সম্পর্কে নিয়ে বলে নিই। স্বয়ং শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা, কর্মের আপনার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার একাদশ ঘরেরই অধিপতি, অতএব লাভের ঘরের অধিপতি এখন লাভের ফল আপনাকে প্রদান করছেন 15ই নভেম্বর পর্যন্ত। অতএব আপনার যদি কোনো কিছু লাভ হচ্ছে না, অনেক দিন ধরে অনেক জায়গায় অনেক ব্যবসা করছেন, অনেক কিছু করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি, আপনাদের কাছে সুযোগ থাকছে 15ই নভেম্বর পর্যন্ত। অত্যন্ত একটা দারুণ সময় যাবে, যার জেরে কিন্তু আপনার কোনো না কোনো লাভ হওয়ার সম্ভাবনা অবশ্যই তৈরি হতে চলেছে। আপনার ইচ্ছানুস্বরূপ কিছু কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। তবে কিছু অর্থ ক্ষতি, অর্থ ব্যয় হওয়ারও সম্ভাবনা থাকবে। অলরেডি গত 1 বছরের ভিতরে আপনারা হয়তো এমনটা লক্ষ্য করতে পেরেছেন যে আপনার খরচপাতি অনেক বেশি হয়েছে, আপনাকে হসপিটাল দৌড়াতে হয়েছে। পরিবারে কারোর জন্য হয়তো হতে পারে আপনি হসপিটালে গেছেন, অথবা আপনার দ্বারা কোনো বড় ইনভেস্টমেন্ট হয়েছে, বা আপনার বড় কোনো লাভ হওয়ারও সম্ভাবনা রয়েছে, বড় কোনো ক্ষতিও হয়েছে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো যদি এমনটা হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর 15ই নভেম্বর পর্যন্ত শনিদেবের বক্রী প্রভাব আপনাদের জন্য অত্যন্ত শুভ সময় একটা প্রদান করছে। আপনারা এটাকে অত্যন্ত কাজে লাগাতে পারেন। আর আপনার কাজ যেটা রয়েছে ওটা কিন্তু নিষ্ঠা ভরে নির্ভুলভাবে ন্যায়ের সঙ্গে কমপ্লিট করুন। অবশ্যই শনিদেব তার ফল আপনাকে অবশ্যই প্রদান করবেন।
মানে অতএব এই 15 নভেম্বর পরে শনিদেব মার্গী অবস্থায় চলে আসবে। আর এই শনির 7.5 সময় আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো কিছু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাবে, কিন্তু এই পরিস্থিতিটা যদি আপনি কোনোভাবে কাটিয়ে উঠতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য শনিদেব একটা গোল্ডেন পিরিয়ড, গোল্ডেন সময়, একটা দারুণ সময় আপনাকে প্রদান করবে। পরবর্তী গুরুত্বপূর্ণ যে কি রাহু উপস্থিত আপনার রাশিতে। রাহুর ধড় আছে, কিন্তু আর বাকি শরীরটা নেই, মাথার অংশটা থাকবে। অতএব এটার থেকে বোঝা যাচ্ছে যে কি আপনার ভিতরে একটা ডিজায়ার আছে, আপনার ভিতরে একটা কিছু পাওয়ার, কিছু করার একটা ইচ্ছা শক্তি কিন্তু প্রবল, একটা জুনুন রয়েছে যে কি আমি এটা করবই, করতেই হবে, এরকম একটা ব্যাপার কিন্তু আছে, যার কারণে কিন্তু আপনার এটা একটা পজিটিভ সাইন হিসাবে আপনি নিতে পারেন। এটার জন্যই কিন্তু আপনি আপনার ইচ্ছে পূরণ করতে পারবেন, আপনার ইচ্ছে পূরণ হওয়ার মতো সম্ভাবনা থাকবে। আপনি অনেক চালাক চতুরতা হবেন, আপনার বুদ্ধিমত্তার প্রখর ঘটেছে, এবং যদিও নাও ঘটছে বা আপনি এটা কিন্তু উপলব্ধি করতে পারবেন, আপনার মেন্টালি অনেক বেশি স্ট্রং হয়েছেন। কিন্তু আপনার হেলথের ব্যাপারে আপনারা একটুখানি অতটা গুরুত্ব দেননি বলেই লক্ষ্য করেছে, কেন রাহুর শরীর নেই, আর আপনি শরীরের দিকে খুব একটা খেয়াল দেননি। শরীরের দিকে আপনাকে অবশ্যই একটা গুরুত্ব দিতেই হবে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা যে হচ্ছে কি বৃহস্পতিদেব স্বয়ং আপনার 3য় ঘরে উপস্থিত, অতএব আপনার পরাক্রমের ঘরে উপস্থিত, যার কারণে আপনার ভিতরে সাহস, কনফিডেন্স অবশ্যই ভরপুর রয়েছে। তার থেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি বৃহস্পতিদেবের এখন বক্রী অবস্থা শুরু হবে অক্টোবর মাসে, 9 অক্টোবর বক্রী অবস্থায় চলে যাবে বৃহস্পতিদেব। এখন বক্রী অবস্থা মানে আগের এক ঘরের ফল আপনাকে প্রদান করবে, অতএব আপনার ঘর থেকে 2য় ঘরের ফল প্রদান করবে, যা আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করাচ্ছে বা করাবেই। 9 অক্টোবর থেকে আপনাদের জন্য দেখবেন, এটা আপনারা অবশ্যই উপলব্ধি করবেন যে কি আপনাদের ব্যাংক ব্যালেন্স অবশ্যই বাড়বে। এটা 24 ফেব্রুয়ারি পর্যন্ত সময় থাকবে 2025। এই সময়কালের ভিতরে আপনি অবশ্যই লক্ষ্য করবেন যে কি আপনার ব্যাংক ব্যালেন্স অবশ্যই বৃদ্ধি হচ্ছে, বা আপনারা বৃদ্ধি করার সুযোগটুকু আপনারা পেতে চলেছেন বা পাবেন। পারিবারিক সম্পর্ক যেটা রয়েছে ওটা কিন্তু বেশ ভালো হতে চলেছে, বা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার ম্যাচুরিটি লেভেল থাকবে, আপনার কথাবার্তায় একটা ভালো পরিবর্তন থাকবে, যা কিন্তু অত্যন্ত একটা শুভ প্রভাব কিন্তু আপনাকে দিতে চলেছে। পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনা মঙ্গলদেব এখন আপনার 4র্থ ঘরে উপস্থিত, যার কারণে আপনার কিন্তু যা সোজা একটা দৃষ্টি রাখছে আপনার কর্মস্থানে। অতএব আপনার ভিতরে এখন কর্ম নিয়ে অনেক বেশি আপনি অ্যাক্টিভ, কাজকর্ম ক্ষেত্রে আপনি খুবই একদম ফোকাসড, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি আপনি ফোকাস নাও হতে পারছেন, বেশ কয়েকটা বিষয় আপনারা উপলব্ধি করতে পারবে, অনেক কাজ করতে পারেন, মেডিটেশন করতে পারেন, পূজা অর্চনা করতে পারেন, এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো হবে। জমি জায়গা রিলেটেড কিছু আপনার যদি স্বপ্ন ছিল ওইটা কিন্তু এবারে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি বাড়ি বানাবেন, বাড়ি কিনবেন, ফ্ল্যাট কিনবেন, বা বাড়ি রেনোভেশন করবেন, এরকমটা যদি আপনার কোনো পরিকল্পনা রয়েছে, এরকম কিছু পরিকল্পনা আপনার খুব শীঘ্রই স্বপ্ন পূরণদায়ক মতো ফল পূরণ করতে চলেছে। তারপরে যেটা হচ্ছে মঙ্গলের রাশি পরিবর্তন রয়েছে 20 অক্টোবর, আপনার 5ম ঘরে উপস্থিত হবে, যা হবে কি সন্তান রিলেটেড আপনার কোনো সুখবর হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তান রিলেটেড কোনো কাজ আপনি কিন্তু করতে পারবেন, সন্তানদের জন্য আপনাদের কোনো কাজ বেশ ভালোভাবে সুসম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকবে। আর মঙ্গলের সোজা দৃষ্টি থাকবে একেবারে আপনার 11শ ঘরে, অতএব লাভের স্থানে থাকতে চলেছে। আপনি মিউচুয়াল ফান্ড, ট্রেডিং এই সমস্ত জায়গা থেকে কিন্তু একটা ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। পড়াশোনার জায়গায় আপনাদের কিন্তু বেশ ভালো একটা সময় যাওয়ার সম্ভাবনা থাকবে। যারা ইঞ্জিনিয়ারিং, আইটি সেক্টরে, মেডিকেল সেক্টরে কাজ করেন বা এই রিলেটেড কোনো কাজে ইচ্ছুক রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সময় যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। অতএব গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু আপনারা পেতে চলেছেন মঙ্গলের গোচরের ফলে। মঙ্গল যেখানে উপস্থিত রয়েছে সেই জায়গা থেকেও আপনারা ভালো ফল পাবেন, তারপরেও কিন্তু আপনারা ভালো ফল পেতে চলেছেন। এর পরবর্তী আসছে গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনার 7ম ঘরে কেতু উপস্থিত, বুধ উপস্থিত, সূর্যদেব উপস্থিত। এটা হচ্ছে অক্টোবর মাসের পরিস্থিতির কথা বলছি। সূর্যদেব এখানে রাশি পরিবর্তন কিন্তু করবে, কবে না 16ই নভেম্বর রাশি পরিবর্তন করে আপনার ঘর থেকে 8ম ঘরে চলে যাবে।
তার আগে পর্যন্ত সূর্যদেব এখানে থাকায় আপনার ব্যবসা ক্ষেত্রে একটা দারুণ পরিবর্তন, একটা উজ্জ্বল সময় কিন্তু নিয়ে আসতে চলেছে। আপনার পার্টনারের সঙ্গে আপনার বোঝাপড়াটা অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের চাকরি ক্ষেত্রে একটা ভালো যোগাযোগ তৈরি করবে। আপনার পার্টনারশিপ মানে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেই জায়গাটায় আপনাদের জন্য একটা ভালো সময় থাকতে চলেছে। সেখানে স্বয়ং বুধও উপস্থিত, যার কারণে আপনাদের ভিতরে প্রেম, কমিউনিকেশন স্কিল আপনার পার্টনারের সঙ্গে অত্যন্ত ভালো থাকবে। কেতুও যদিও বা রয়েছে, মাঝে মধ্যে একটু ডিস্যাটিসফ্যাকশান দেবে, তবে সূর্যদেব থাকায় তার প্রভাবটা বেশি থাকবে, যার কারণে আপনার ডিস্যাটিসফ্যাকশান ব্যাপারটা কিন্তু কম থাকবে, মানে কেতুর প্রভাবটা অনেকটাই কম থাকবে। যদিও বা এখানে গ্রহণযোগ চলবে। আপনারা আপনার পার্টনারের সঙ্গে যদি কোনো রকম ডিল করছেন, কোনো রকম ব্যবসা শুরু করছেন, সে জায়গায় কাগজপত্র সব কিছু দেখে শুনে সিগনেচার করবেন, সেটা ভালো হবে। আর বিবাহ ক্ষেত্রে যেন কোনো ঝগড়া বিবাদ বেশি বাড়াবাড়ি না হয়, সেটা কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে। যেহেতু সূর্যদেব এখানে উপস্থিত থাকবে কিন্তু গ্রহণযোগ তৈরি করবে, যা জ্যোতিষশাস্ত্রে কিন্তু খুব একটা যে ভালো ব্যাপার এমনটা কিন্তু নয়, তাই আপনারা এটা অবশ্যই গুরুত্ব রেখে চলবেন। তবে সূর্যদেব এখানে উপস্থিত থাকায় কিছু প্রভাব তো আপনাকে, পজিটিভ দিক তো আপনাকে অবশ্যই দিতে চলেছে, যেটা হচ্ছে আপনার কর্ম ব্যবসায় কিন্তু উন্নতি থাকবে। তারপরে যখন সূর্যদেব রাশি পরিবর্তন করে নভেম্বর মাসে 16 নভেম্বর যখন আপনার অষ্টম ঘরে উপস্থিত হবে, তখন কিন্তু আপনার পার্টনারের হেলথ ইস্যু ব্যাপারটা কিন্তু থাকলেও থাকতে পারে। আপনার পার্টনারের সঙ্গে আপনার একটু মিসকমিউনিকেশান ব্যাপারটা কিন্তু তৈরি হবে, তো সেই জায়গাটা একটু আপনারা গুরুত্ব রাখবেন। আপনার জীবনে কোনো পরিবর্তনের সুযোগ কিন্তু থাকতে চলেছে সেই সময়টায়, মানে হচ্ছে 16 নভেম্বর থেকে ডিসেম্বরের কত তারিখ পর্যন্ত বলুন দেখি, 15ই ডিসেম্বর। এই সময়ের মধ্যকালে আপনাদের একটা পরিবর্তনের সময় থাকবে। কিছু সাবধানতাও অবলম্বন করবেন সেই সময়কালে। গাড়ি ঘোড়া চালানোর সময়, একটু রাস্তাঘাটে চলাফেরার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন, ওইটা কিন্তু অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ রয়েছে। আর বুধ রাশি পরিবর্তন করবে কত তারিখ, 29 তারিখ। আপনার এই সপ্তম ঘর থেকে বেরিয়ে যাবে এবং অষ্টম ঘরে উপস্থিত হয়ে যাবে। অতএব আপনার হেলথ রিলেটেড কিছু সমস্যা তখন কিন্তু দেখা দিতে পারে, বিশেষ করে আপনার স্কিন রিলেটেড সমস্যা বা আপনার কোনো কোনো জায়গায় আঘাত লাগা, চোট লাগা, এরকম কিছু সমস্যা দেখা দিলেও দিতে পারে। তো আপনারা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। এর পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনা স্বয়ং শুক্রদেব অক্টোবর মাসে উপস্থিত আপনার অষ্টম ঘরে, কিন্তু 13 তারিখের পরে আপনার নবম ঘরে উপস্থিত হবে। অতএব 13 তারিখ আগে পর্যন্ত আপনার সুখের জীবনে কিছুটা হয়তো খামতি লক্ষ্য করতে পারবেন বা লক্ষ্য করছেন। আর সৌন্দর্যের ক্ষেত্রে আপনার তেমন কিছু নেই, তবে 13 তারিখের পরে আপনার ভাগ্যের একটা ভালো প্রভাব কিন্তু আপনি পেতে চলেছেন। আপনার ভাগ্যের ঘরে স্বয়ং শুক্রদেব উপস্থিত হবে, অতএব সুখের একটা সময় আপনার কিন্তু কাটতে চলেছে। ভাগ্যের একটা শুভারম্ভ হওয়ার একটা যোগ সম্ভাবনা থাকবে। ভাগ্য রিলেটেড আপনি যে কোনো কর্মক্ষেত্রে একটা সুন্দর কিছু শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। একটা সুখ সমৃদ্ধির প্রভাব কিন্তু আপনার থাকতে চলেছে। ভাগ্যের জোরে কিন্তু আপনার এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। এমনকি আপনাদের কিছু ধর্মীয় যাত্রা পর্যন্ত সফল হতে পারে। শুক্রদেব আপনার নবম ঘরে কিন্তু 7ই নভেম্বর পর্যন্ত কিন্তু উপস্থিত থাকবে। এই সময়কাল অত্যন্ত আপনার ভাগ্যের ফুল সাপোর্ট আপনি কিন্তু পাবেন। তারপরে আপনার দশম ঘরে উপস্থিত হয়ে যাবে স্বয়ং শুক্রদেব, সেটা থাকবে 2রা ডিসেম্বর পর্যন্ত। তারপরে আবার একাদশ ঘরে আপনার চলে যাবে। অতএব শুক্রের যে এই যে সময়কালটা যে শুরু হয়েছে, এটা কিন্তু আপনাদের জন্য একটা দারুণ সময় কিন্তু চলছে। আপনার কর্মক্ষেত্রে একটা পজিটিভ সময় ভালো কিছু নিয়ে আসতে চলেছে। কর্মের ক্ষেত্রে একটা সুন্দর সময় আপনাকে প্রদান করবে। তারপরে শুক্র যখন একাদশ ঘরে প্রবেশ করবে, তখন আপনার জীবনে একটা সুখের পরিবেশ, আপনার মন মতো কিছু কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত ভালো থাকতে চলেছে। অতএব শুক্রদেবের এই গোচর অত্যন্ত কিন্তু আপনার উপর শুভ প্রভাব ফেলছে। আর বৃহস্পতি দেবের স্বয়ং বক্রী প্রভাব আপনার আর্থিক অবস্থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করছে। আর শনিদেবের এখন 7.5 বক্রী প্রভাব আপনার জীবনে একটা পজিটিভ সময় কিন্তু নিয়ে আসবে। হয়তো কিছুটা আপনাকে সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে বা হবেও,
সে জায়গাটা আপনারা অবশ্যই ধৈর্য রাখুন। কিছু উপায় অবশ্যই ফলো আপ করতে পারেন, যা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। অবশ্যই শনিদেবের পুজো করবেন। প্রত্যেক শনিবার বা মঙ্গলবার অন্তত একবার শনি মন্দিরে গিয়ে পূজা অর্চনা করবেন। আর কিছু লোহার জিনিস, বস্ত্র, কালো রঙের বস্ত্র অবশ্যই দান করতে পারেন। পশু পাখিদের খাবার খাওয়াবেন। আর গুরুজনদের আশীর্বাদ, পরামর্শ, তাদের সেবা করার সুযোগ পেলে অবশ্যই করবেন। আর আপনি অবশ্যই ঋষিমুনিদের যদি সেবা করার সুযোগ পান অবশ্যই করুন। এতে কিন্তু রাহু কেতুর আপনি কৃপা পাবেন, যা আপনার জীবনে একটা পজিটিভ পরিবর্তন দিতে পারে, একটা পজিটিভ ফল আপনাকে প্রদান করবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা মীন রাশির জাতক জাতিকাদের জন্য। ভিডিও কেমন লাগলো আলোচনা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।